আশা করি সকলে ভালো আছো। অন্যান্য দিনের মতোই আমি গাইডেন্স কোচিং সেন্টারের সায়েন্স বিভাগের শিক্ষক পার্থ স্যার তোমাদের সামনে আমাদের যে পঞ্চম দিনের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন চলছে তার কিছু দৃশ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ও তার সাথে সাথে একটি নতুন ইন্টারেস্টিং জিনিসও আমি ভিডিও শেষে আপনাদের সামনে তুলে ধরবো। আজকে আমাদের পঞ্চম দিনের পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষার শুরুতেই কিছু ছাত্রছাত্রী যাদের টিউশন ফিজ এখনও বাকি রয়েছে তারা টিউশন ফিজটি জমা দিচ্ছে এবং বাকিরা কিন্তু তারা তাদের প্রশ্নপত্র ও খাতা পেয়ে গেছে এবং তারা এই প্রশ্নপত্রের উপর মনোনিবেশ করেছে এবং প্রশ্নের যে ধরন সেগুলো বুঝে নিচ্ছে। এখানে দেখে নাও, আমাদের যে হিমাংশু স্যার রয়েছেন তিনি ক্লাস 9-এর হিস্ট্রি পরীক্ষা চলছে, ইতিহাস, তাই তিনি প্রশ্নপত্রটি দেখে নিচ্ছেন এবং ছেলে মেয়েদের যদি কোনো জায়গাতে কোনো ডাউট রয়েছে সেটা কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর বাকি যে সমস্ত পরীক্ষা রয়েছে আজকে, না ক্লাস 5-এর কোনো পরীক্ষা নেই। 6-এর সায়েন্স, 7-এর বাংলা, 8-এর ম্যাথ ও 9-এর হিস্ট্রি, এই 4টি ক্লাসের আমরা কিন্তু আজকে পরীক্ষা নিচ্ছি। এবং ক্লাস 10-এর যেহেতু টেস্ট শুরু হয়ে গেছে তাদের ক্লাসটি অফ আছে এবং কেবলমাত্র আমাদের ক্লাস 11-এর ক্লাসটি চলছে। এখানে পরীক্ষাতে দেখো না সকলে নিজ নিজ যে জিনিসপত্র, ক্লাস 8-এর যেহেতু ম্যাথমেটিক্স পরীক্ষা চলছে তাই ক্লাস 8-এর ছাত্রছাত্রীরা তাদের যে ইনস্ট্রুমেন্ট, জ্যামিতি বক্স, স্কেল, পেন্সিল, কম্পাস সমস্ত জিনিসই নিয়ে এসেছে এবং ক্লাস 9-এ হিস্ট্রি পরীক্ষা চলছে তাই তারা খুব মনোযোগ সহকারে যেটুকু লিখতে পারার সেটুকু লেখার চেষ্টা করছে। যদিও আমি শুনলাম যে হিমাংশু স্যারের কাছে বা অন্যান্য ছেলেমেয়েরাও বলছে যে হিস্ট্রির যে কোয়েশ্চানটি সেটা নাকি খুব জটিল হয়েছিল আর তার জন্য তাদের একটু অসুবিধাও হচ্ছে। কিন্তু অন্যান্য ক্লাসের যে পরীক্ষাগুলো চলছে সেগুলো মোটামুটি তারা কিন্তু খুব শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিচ্ছে। আর হিস্ট্রি কোয়েশ্চান জটিল হলেও তারা কিন্তু লেখার চেষ্টা করছে, যেটুকু সম্ভব তারা লেখার চেষ্টা করছে। আর বাকিরা কিন্তু খুব মনোযোগ সহকারে পরীক্ষা দিচ্ছে। অন্যান্য দিনের মতো আজকেও আমরা সিট অ্যারেঞ্জমেন্ট কিন্তু ওই একইভাবে করা হয়েছে, মানে যেরকমভাবে আমরা বস করাই সেরকমভাবেই সকলকে বস করানো হয়েছে এবং তাদের যাতে গোলমাল না করে বা অন্য স্টুডেন্ট আরেকজন স্টুডেন্টকে যাতে কোনো ডিস্টার্ব না করে সেদিকে কিন্তু আমাদের শিক্ষক মহাশয়েরা খুব খেয়াল রেখেছে, যাতে কেউ কারোর সাথে না কথাবার্তা বলে গল্প না করে পরীক্ষা চলাকালীন। সেদিকেও কিন্তু আমাদের যে টিচার রয়েছে তারা কিন্তু খুব খেয়াল রেখেছেন। এখানে 8-এর ম্যাথ পরীক্ষা চলছে তাই তারা খুব শান্তভাবে পরীক্ষা দিচ্ছে, যে যেটুকু পাচ্ছে লিখে চলছে, ঠিক আছে। এবং কারো কোনো জায়গাতে যদি ডাউট হচ্ছে তাহলে সেটা কিন্তু স্যারেদের কাছে এসে ডাউটটা তারা জানার চেষ্টা করছে যে এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে লিখলে পূর্ণ নাম্বার পেতে পারি। তো দেখে নাও, এরা খুব মনোযোগ সহকারে কিন্তু পরীক্ষা দিয়ে চলেছে এবং যেটুকু পাচ্ছে তারা কিন্তু খুব মনোযোগ সহকারেই কিন্তু লিখছে। পরীক্ষা চলাকালীন আমরা কাউকে কিন্তু কারোর সাথে কথাবার্তা বলা বা অন্যান্য দিকে তাকানো এই জিনিসটা কিন্তু আমরা করতে দিই না, যাতে তারা খুব মনোযোগ সহকারে পরীক্ষা দেয় তার একটা সুব্যবস্থা করে থাকি এবং গোলমাল যাতে না হয় তার জন্য শিক্ষক মহাশয়েরাও খুব ভালোভাবে কিন্তু গার্ড দিয়ে থাকে। তো ক্লাস 8-এর ম্যাথ, 7-এর বাংলা এবং 6-এর আমাদের সায়েন্স পরীক্ষা চলছে এবং তারা খুব মনোযোগ সহকারে কিন্তু পরীক্ষা দিচ্ছে। আজকে আমি নতুন যে বিষয়টি তুলে ধরব বলেছিলাম সেটা অন্য কিছু নয়, আমাদের গাইডেন্স কোচিং সেন্টারের পক্ষ থেকে যে ছোট একটা লাইব্রেরির ব্যবস্থা করা হয় সেই সম্পর্কে। এখানে আমাদের আজকে ছায়া প্রকাশনী থেকে অনেকগুলোই বই দিয়ে গেল, যেগুলো জয়ন্ত স্যার সাবজেক্ট অনুসারে সাজিয়ে নিচ্ছে এবং সেগুলো আমরা লাইব্রেরিতে রাখবো। আমাদের যে লাইব্রেরি রয়েছে সেখানে আমরা রাখবো এবং ছেলেমেয়েরা যাতে তোলার সুযোগ পায় লাইব্রেরি থেকে বই, সেই সুযোগটি কিন্তু আমরা করে দেব। আমাদের একটা খাতা রয়েছে, সেই খাতাতে তাদের নাম এন্ট্রি করা হয় এবং স্যারেরাও যদি তোলে তাহলে স্যারেদেরও নাম এন্ট্রি করে কিন্তু তারা নিয়ে যেতে পারে। আমাদের এই লাইব্রেরি সম্পর্কে ডিটেলসে জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, সেক্ষেত্রে আমি ডিটেলসে লাইব্রেরি সম্পর্কে আলোচনা করে জানিয়ে দেব।